আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আসছি আমাদের ফার্মে। সো আমাদের মোটামুটি 3টা পেজ থেকে আমাদের হিউজ পরিমাণে কোশ্চেন আছে। সো ওই কোশ্চেনগুলোর কি অ্যান্সার আজকে আমরা আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। সো দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন দাদা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের যেহেতু 3টা পেজ, আমাদের 3টা পেজ থেকে আমাদের হিউজ পরিমাণ ইনবক্সে যে কোশ্চেনগুলো আসে সেইগুলোর অ্যান্সারগুলো দেওয়ার জন্য আজকে আমরা এই ভিডিওটা করা। সো আমাদের প্রথম যে কোশ্চেনটা হলো যে আমাদের এখন 3টা পেজ কেন? বেল ওয়েদার এগ্রো আছে, আমাদের অ্যাঙ্গাস এগ্রো আছে, দ্য ফার্মার্স বিডি আছে। 3টা পেজ হওয়ার কারণটা কি? 3টা পেজ হওয়ার কারণ হচ্ছে অ্যাঙ্গাস এগ্রো আর বেলওয়েদার জয়েন্ট ভেঞ্চারে যে ফার্মার্স বিডি আসছে। আচ্ছা, মানে ফার্মার্স বিডি হলো অ্যাঙ্গাস এগ্রো এবং বেল ওয়েদার এগ্রো এর যৌথ প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের এইবারের কোরবানি ইয়াটা কি, প্ল্যানটা কি? মানে আমাদের এবার কত গরুর প্ল্যান? 300 প্লাস। 300 প্লাস। এন্ড কাস্টমারকে আমরা কত করে দিতে পারবো? 150। মানে 150 হলো আমাদের ট্রেডিংয়ের জন্য, আর 150 হলো আমাদের এন্ড কাস্টমারের জন্য। আচ্ছা ঠিক আছে। আর আমাদের যেহেতু এখন লাইভ ওয়েটা আমরা এখনো বাইরে প্রকাশ করিনি, সো আমাদের মিনিমাম বাজেটটা কত হবে এবং ম্যাক্সিমাম বাজেটটা কত হবে প্রাইসের দিক দিয়ে? মানে কত দাম থেকে কত দামের মধ্যে আমাদের কাস্টমার আমাদের গরু পাবে? এটা আমরা 15 তারিখের পরে ডিসকাস করব। মানে আজকে হলো কয় তারিখ? আজকে 7 তারিখ। মানে আগামী 7-8 দিনের মধ্যে আমরা আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রাইসের গরু আমরা পেয়ে যাব। আচ্ছা, একজন ক্রেতা আমাদের থেকে লাইভ ওয়েটটা গরুটা যখন নিবে তখন তার দিক থেকে সে কীভাবে মানে প্রফিটেবল হবে, বা কেন সে আমাদের থেকে লাইভ ওয়েটে নিবে? আসলে আমি তো ইন কাস্টমার ডিল করি না, ইন কাস্টমার ডিল করে আমাদের আরিফ স্যার। আচ্ছা আরিফ ভাই, আপনি যদি আমাদের একটু কষ্ট করে বুঝিয়ে বলুন যে আমাদের একজন ক্রেতা যখন আমাদের থেকে লাইভ ওয়েটে গরুটা নিবে তখন তার কি লাভ হবে? ঠিক আছে। ফার্স্ট বেনিফিটটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকজন কাস্টমার আছেন, অনেকজন মানুষ আছেন যারা গরুর ওয়েটের ব্যাপারে তাদের কাছে কোনো ধারণা থাকে না। সবারই একটা এক্সপেকটেশন থাকে যে আমি এত টাকা দিয়ে একটা গরু পারচেস করতেছি, আমি কি পরিমাণ গোস্ত এটা থেকে আমি পাইতে পারি। সো একটা বেনিফিট লাইভ ওয়েটে হচ্ছে আমরা যে ওয়েটটা দিচ্ছি কনসিডারিং আওয়ার ফুড ফর্মুলেশন, আমরা বিশ্বাস করি যে আমাদের গরু খাওয়ার পরে যত ওয়েট আসতেছে অ্যাটলিস্ট আমরা ওটা 55 থেকে 57-58% পর্যন্ত আমরা গোস্ত পাই। তো সাপোজ একটা গরু যদি ধরেন, আমার এই গরুটা যদি এখন 300 কেজি ওয়েট থাকে, যদি 300 কেজি ওয়েট থাকে, আমি এটা 55% যদি ধরেন somewhere about 160-170 কেজি গোস্ত আমি এটা থেকে আমি পাইতে পারি। ফার্স্ট বেনিফিট। সেকেন্ড বেনিফিট হইতেছে যারা বার্গেনিংটা খুব স্বচ্ছন্দ বোধ করে না, যে আমি আসলে ঠিকমতো বার্গেনিং করতে পারি না, যেটা সবচেয়ে বেশি আমরা হাটে ফেস করি, যে একটা গরু এটার অ্যাকচুয়াল দাম থাকার কথা ধরেন 1.5 লাখ টাকা, এই গরুটার দাম চাচ্ছে আমার থেকে 2.5 লাখ টাকা। তো আমি ফার্স্ট যে স্টার্টিংটা করবো প্রাইসটা কয় টাকা দিয়ে আমি স্টার্টিং করবো, এই ধারণাটা অনেকের থাকে না। সো লাইভ ওয়েট একটা রেট সেট করে দিলে আমাদের বেনিফিটটা হচ্ছে যে কাস্টমার এটাতে এক্সপ্লয়েট হয় না, তারা একটা রেট বুঝে, আমরা একটা রেটের কিছুটা গ্যাপ থাকবে ওটা আমরা বার্গেনিং করে হোক সেট করে নেই, করার পরে যখন তারা ওয়েট দেয় টোটাল অ্যামাউন্টে তারা দেখে যে না আমার এই গরুটা এত বড়, এই গরুটা যদি আমি 1,60,000 টাকা 70,000 টাকা যদি আমি নিতে পারি, আলহামদুলিল্লাহ আমার গরু অনুযায়ী আমার টাকাটা আমার কাছে ওয়ার্থ ইট মনে হচ্ছে। এটা একটা জিনিস। বেসিক্যালি এই দুইটা জিনিসের জন্য আমি মনে করি যে একটা এন্ড কাস্টমার লাইভ ওয়েটে গরু নিলে বেনিফিটেড হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের এইবার লাইভ ওয়েট ছাড়া ঠিক আছে কি আমাদের গরু যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে। আচ্ছা আমরা ঠিক করেছি যে আপ টু 300 কেজি ওয়েট পর্যন্ত গরু আমরা লাইভ ওয়েটে দিতে পারবো। এর উপরে যে গরুগুলি হবে এগুলি আমরা ঠিক আছে। আচ্ছা মানে আমাদের মোটামুটি 180 থেকে 300 কেজি পর্যন্ত আমাদের লাইভ ওয়েটে যাবে এবং এরপর থেকে আমাদের সব ঠিক আছে যাবে। আচ্ছা তো আমাদের কাছে 2 টাইপের কাস্টমারই আমাদের সব কিছু পেয়ে যাবে। জি আচ্ছা ঠিক আছে, আপনাদের সমাজের জন্য ধন্যবাদ ভাই। আমি একটু আমাদের গরুগুলো দেখাই।